রেসিপি। আজকে আমি রান্না করব কলিজা ভুনা রেসিপি। এই কারণে প্রথমেই আমি কলিজাটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে কিছুক্ষণ ২-৩ মিনিট সিদ্ধ করার পর এরকম ময়লা বের হয়ে আসবে। তারপরে আমি কলিজাটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে যে উপরে যে প্লাস্টিকের মতো অংশটা আছে এটা আমি টেনে খুলে সবগুলো কলিজাকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ছোট করে আমি টুকরো করে নিয়েছি। এরপরের স্টেপে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি ভালো করে, পরিমাণ মতো তেল। যেহেতু কলিজা ভুনা করব এই কারণে একটু তেলটাও বেশি দিয়েছি। আসলে যত তেল অ্যাভয়েড করা যায় ততই ভালো, তাও একটু মজার জন্য বা টেস্টের জন্য আমরা দিয়ে থাকি। এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে এখন একটু পেঁয়াজ দিয়ে নেব, নেড়ে ছেড়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নেব। রান্নাটা কিন্তু খুবই মজার হয় এবং আপনি যদি প্রপার ওয়েতে কলিজাটা রান্না করতে পারেন এর চেয়ে মজার খাবার মনে হয়, মানে আমার কাছে মনে হয় আর হয় না। তো এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভুনে নিব। একটু ভাজা ভাজা পর্যন্ত ওয়েট করবো। এখন প্রায় একটু ব্রাউন হয়ে আসছে, এখন আমি পানি দিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার জন্য। আমি কিন্তু কখনো তেলের উপর মশলা দিই না, তাহলে কিন্তু ছিটে আসে এবং আসলে মশলাটা কষানোও সুন্দর হয় না। তো এই পর্যায়ে প্রথমে আমি দিয়ে নিচ্ছি প্রায় 1 স্পুন হলুদ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া আপনি একটু কম বেশিও দিতে পারেন, কারণ এটা তো আসলে ঝাল যে যেমন খায় সেরকম দেওয়া পছন্দ করবে। এরপর নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা নিয়ে নিলাম 1.5 চামচের মতো। তারপরে প্রায় 1 চামচের মতো নিলাম আদা বাটা। এখন ভালো মতো আমি মশলাটাকে ভুনে নেব। এটা পুরাটাই কিন্তু ডিপেন্ডস করতেছে মজাটা, যে আপনার মশলাটা আপনি কত সুন্দর করে ভুনতেছেন। যত সুন্দর করে মশলাটা আসলে ভুনা হবে বা কষানো হবে আপনার রান্না কিন্তু তত মজার হবে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়াটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটার কিন্তু যেতটুকু পানি আমি দিয়েছিলাম ততটুকুই আছে। এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ লবণটা আসলে আমি পরিমাণ মতো দিয়েছি, মানে মশলাটা ভুনার জন্য আমি 1 চা চামচ দিয়েছি। এখন দেখুন তেলটা উঠে এসছে উপরে। এই পর্যায়ে আমি যে কলিজাগুলো পরিষ্কার করে রেখেছিলাম কেটে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর করে কলিজাটাকে আমি মশলার সাথে ভুনে নেব। এই পর্যায়ে আপনি যত সুন্দর করে আসলে মশলার সাথে কলিজাটাকে ভুনা করবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে। তো আমি কিছু আলু দিয়ে নিলাম, একসাথে আলুটার দিকে এখন আমি ভালো করে একটু পানি দিয়ে, অল্প একটু পানি, সামান্য পানি দিয়েছি, বেশি পানি দিইনি। পানি দিয়ে এখন আমি ভালো করে আমার কলিজা এবং আলু সেটাকে আমি কষিয়ে নেব। যত সুন্দর করে আপনি কষাবেন তত সুন্দর কিন্তু আপনার টেস্ট আসবে। সুতরাং পুরোপুরি আপনার হাতের উপর ডিপেন্ড করছে। এই পর্যায়ে আমি কয়েকটা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। ঝাল যে যতটুকু খেতে পছন্দ করে সে পরিমাণ দেবেন। আমি একটু ঝালটা কমই খাই, কারণ আমি একটু কম ঝাল দিয়ে নিয়েছি। তবে এরপরে একটা চমক আছে কিন্তু, যেটা আসলে আমার ঝালটাকে ব্যালেন্স করে ফেলবে। তো আমি আরেকটা আলাদা পাত্রে আমি কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। সেই পেঁয়াজটার মধ্যে আমি আসলে 3টা মরিচ দিয়ে নিচ্ছি। তো এটা পুরাটাই বেরেস্তা হবে। এর মধ্যে কিন্তু আমার এখানে আমি যে ঝোলটা দিয়েছিলাম এটা কিন্তু প্রায় ফুটে এসছে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। হ্যাঁ, আমি যে বেরেস্তাটা করেছি সেই বেরেস্তাটা কিন্তু আমি বেটে নিয়েছি এবং সেই বাটা মশলাটা কিন্তু আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার অনেকখানি হয়ে আসছে। আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়া দিয়েছি। এরপরে এটাকে ভালো মতো সিদ্ধ হতে দিব এবং সিদ্ধ হলেই কিন্তু এই যে আমার কিন্তু প্রায় হয়ে আসছে তরকারিটা।
আমার তরকারিটা হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু কলিজা ভুনা। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ আমার রান্নাটা এতক্ষণ ধরে উপভোগ করার জন্য। আশা করব আগামীতে আমার চ্যানেলকে আপনারা সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।